গীতায় বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলি আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। গীতায় জীবনের সাফল্যের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। এত হাজার বছর পরেও গীতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে সুখ সাফল্য লাভ করা সম্ভব। জেনে নিন গীতায় বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলি আমার আজকের এই বিশেষ ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ্ ভগবদ গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান, কর্তব্যের আসল অর্থ বোঝান। এত বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী। শ্রীমদ্ ভগবদ গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথের সন্ধান পাওয়া যায়। সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা জরুরি, কারণ গীতার বাণী জীবনে সাফল্যের মূল ভিত্তি। শ্রীকৃষ্ণের এই বাণী জীবনে সাফল্যের সন্ধান এনে দেয়। যখনই আপনি জীবনে সংকট বা সংশয়ের মুখে পড়বেন, তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে। গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনের কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে ও সঠিক পথের সন্ধান দেবে। গীতার বাণী জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক গীতার সেই অমূল্য বাণীগুলি সম্পর্কে। 1. জীবনে জন্মের মতো মৃত্যু অবধারিত। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই, বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয়। 2. কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা বিশেষ প্রবণতা থাকে। কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন, কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনোই খুশি হতে পারেন না। অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। 3. ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন, সেই কারণে সব সময় নিজের কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। 4. আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন। নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। কোনো ষড়যন্ত্রে কখনো নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন। এর ফলে আপনি যেমন সমাজে মান সম্মান পাবেন, তেমনি নিজের মনে প্রসন্নতাও অনুভব করবেন। 5. গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন। কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টান থাকা ঠিক নয়। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, তাই শরীরের প্রতি কোনো রকম মোহমায়া রাখবেন না। সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন। 6. লোভ, রাগ ও ঈর্ষা হলো আমাদের সবচেয়ে বড় 3 শত্রু। এই 3 শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। সেই কারণেই লোভ, রাগ ও ঈর্ষা সম্পূর্ণরূপে ত্যাগ করুন। এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবন যাপন করতে পারবেন। বর্তমানে বাঁচতে শেখো। অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয়, কারণ যা হবার তাই হবে, যা হয় তা ভালোর জন্যই হয়। তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। আত্মভাবে থাকাই মুক্তি। নাম, পদ, প্রতিষ্ঠা, ধর্ম, স্ত্রী বা পুরুষ আমরা নই। এই শরীরও আমাদের নয়। অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ দিয়ে এই শরীর নির্মিত। অবশেষে এই পঞ্চভূতেই বিলীন হবে, কিন্তু আত্মা স্থির। আমরা আত্মা। আত্মা কখনো মরে না। আত্মার জন্ম বা মৃত্যু হয় না। আত্মভাবে থাকাই মুক্তি। সমস্ত কিছুই পরিবর্তনশীল। পরিবর্তন হলো সংসারের নিয়ম।
এখানে সমস্ত কিছুই পরিবর্তনশীল। তাই সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত। রাগ শত্রুর সমান। নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন। রাগের ফলে ভ্রম সৃষ্টি হয়। এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে। এর ফলে বুদ্ধি নাশ হয়, ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে। রাগ, কামনা, বাসনা ও ভয় এগুলি আমাদের পরম শত্রু। ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন। নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও। ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ, ভয়, চিন্তা, শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব। দৃষ্টিকোণ শুদ্ধ রাখুন। নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মকে এক রূপে দেখতে হবে। এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে। মন শান্ত রাখুন। অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্তভাবে স্থান দিন। না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে। কাজ করার আগে বিচার করুন। আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হয়। তাই কর্ম করার আগে বিচার করা উচিত। নিজের কাজ করুন। অন্য কারো কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ করুন। অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজ করাই উচিত। মমত্বকে জীবিত রাখুন। সকলের প্রতি মমতা, সমস্ত কাজে কুশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিয়োগের নামই হলো যোগ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সঠিক সময় এলে ভগবান আপনাকে অবশ্যই সঠিক মানুষের সঙ্গে দেখা করাবেন। এই মানুষগুলোর কারণেই আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন। গীতায় লেখা আছে, ভালোবাসার অর্থ কাউকে পাওয়া নয়, তাতে হারিয়ে যাওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রেমে আত্মত্যাগ করতে হবে। ভালোবাসা সেটা নয় যেটা ছিনিয়ে নেওয়া যায় বা চাইতে হয়। ভালোবাসা সেটাই যেখানে ত্যাগ আছে। কারো উপর খুব বেশি আসক্তি থাকা উচিত নয়, কারণ অতিরিক্ত আসক্তি ক্ষতিকারক হয়ে উঠতে পারে। একজন মানুষকে প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং পরবর্তীকালে এই প্রত্যাশাই দুঃখের কারণ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদেরই নেওয়া উচিত, কারণ তাতে পরে অনুশোচনা করতে হয় না। আপনার সিদ্ধান্ত ভুল হলেও তা আপনার অভিজ্ঞতা বাড়াবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কারো সঙ্গে যতই প্রতারণা হোক না কেন, কেউ তার থেকে ভগবানের আশীর্বাদ কেড়ে নিতে পারবে না। তাই অনেক কষ্ট করেও ঈশ্বরের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমাদের সমস্যার জন্য আমাদের কখনোই বিশ্বকে দোষ দেওয়া উচিত নয়। এর জন্য সবার আগে আমাদের মন পরিবর্তন করা খুবই জরুরি। মন পরিবর্তন করে আমরা নিমেষের মধ্যে দুঃখের অবসান ঘটাতে পারি। শ্রীমদ্ ভাগবত গীতায় আরো বলা হয়েছে, কখনোই রাগ করা উচিত নয়, কিন্তু যখন ধর্ম অধর্মের মর্যাদার স্বার্থে কিছু করা হয় তখন ক্রোধ শাস্তিযোগ্য হয়ে ওঠে। কিছু ক্ষেত্রে যখন ধর্ম অধর্মের মর্যাদা রক্ষা করা যায় না, তখন সহনশীলতা পাপের সমকক্ষ হয়ে ওঠে। শ্রীমদ্ ভাগবত গীতায় উল্লেখ রয়েছে, দুর্বল মানুষেরাই শুধু ভাগ্যের উপর দোহাই দেন, কিন্তু যারা সত্যিকারের মনের জোর আছে তারা সব সমস্যার মোকাবিলা করেন। তারা নিজের উপর বিশ্বাস রাখেন, ভাগ্যের উপর নয়। শ্রীমদ্ ভাগবত গীতা বলছে যে সর্বদা একে অপরকে সমর্থন করা উচিত। বিপদের সময় উপদেশ প্রদানের সঙ্গে সঙ্গে পাশে থাকাটাও জরুরি। আত্মা অবিনশ্বর, অমর। তাই সত্য জানার জন্য মানুষ তার নশ্বর দেহ নিয়ে গর্ব করেন, তবে শরীর নিয়ে নয়। সত্যকে জানার প্রয়াস করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্মের সময় খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটে সকলের। কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়া প্রথম উদ্দেশ্য। বিপুল অর্থ সম্পত্তির প্রতি লোভ থাকা একেবারেই উচিত নয়, কারণ যা আমরা সারা জীবন উপার্জন করি তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না। জগতে যা কিছু আছে হচ্ছে তার সবটাই পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়, সমাজের উন্নতি হয়,
আসল কথা হলো পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য। অন্যদিকে প্রতিটি জড় ও জীবের নির্দিষ্ট জীবনচক্র থাকে, তা কোনো কিছুই স্থায়ী নয়। এটাও জীবনের মূল সত্য। সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায়। যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে, কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে। আমি কোনো জড়বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে, কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করেন, আমি স্বয়ং নিজেকে তার অধীন বলেই ভাবি। কেউ আমার অতি আপন নয়, কেউ আমার পর নয়, কিন্তু যখন ধর্ম অধর্মের মাঝে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষে অবস্থান করি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে আত্মার জন্ম হয় না, মৃত্যুও হয় না। পরিবর্তন পৃথিবীর অলঙ্ঘনীয় নিয়ম। এক মুহূর্তে আপনি লাখের মালিক হতে পারেন, আবার অন্য মুহূর্তে আপনি গরিবও হতে পারেন। যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। অতীতের জন্য অনুতপ্ত হবেন না, ভবিষ্যতের চিন্তা করবেন না, বর্তমান নিয়ে চলুন। ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয়, আর ধর্ম থেকে ন্যায় জন্মায়। তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো। যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আজ এ পর্যন্তই। জয় পরম পুরুষ ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের জয় হোক। জয় হোক শ্রীমদ্ ভগবদ গীতার। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণীগুলি কিভাবে জীবনের কঠিন সমস্যাগুলিকে সমাধান করতে সাহায্য করবে সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।